মেজভাবী পাপিয়ার পাশে বসতে গেলেন পলাশ সাহা। মেজভাবী পাপিয়ার প্রতি কেমন আলাদা টান ছিল এএসপি পলাশের। সম্প্রতি মেজভাবী পাপিয়া আর পলাশের মধ্যকার সম্পর্ক নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। সেই গুঞ্জনকে আরো উস্কে দিয়েছে নতুন আরো একটি ভিডিও। মা, বউ সুস্মিতা আর মেজভাবী পাপিয়াকে নিয়ে ঘুরতে যায় পলাশ, যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ভিডিওটিতেই লুকিয়ে আছে অনেক কিছুই। শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে সুস্মিতা। ভিডিওতে দেখা যাচ্ছে সুস্মিতার মন খারাপ। পলাশের পাশে বসবে আগে থেকেই ঠিক করেছিল তার মা, সে কারণে মন খারাপ ছিল সুস্মিতার। প্রথমে পলাশ তার মাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু আরতি সাহা রাজি হননি ওঠার জন্য। আগে উঠলে ছেলের পাশে বসতে পারবেন না হয়তো, এটা মনে করেই তিনি গাড়িতে ওঠেননি। মা রাজি না হওয়ায় বৌদি পাপিয়াকে উঠতে বলেছিলেন। সাথে সাথে গাড়িতে উঠে বসে পাপিয়া। গাড়িতে ওঠার পরে তার পাশে বসার জন্য অর্ধেক উঠে যায় পলাশ। এখানেই শুরু হয়েছে নতুন করে আলোচনা ও বিতর্ক। তবে কি চলমান এই গুঞ্জন সত্যি? মা বউকে না বসিয়ে আগেই কেন গাড়িতে উঠে গেলেন পলাশ? পলাশ গাড়িতে উঠে যাচ্ছে দেখে পাশ থেকে হাসি দেয় সুস্মিতা। পরে অবশ্য পলাশ বুঝতে পেরেছেন, তখন তিনি গাড়ি থেকে নেমে অন্যদেরকে গাড়িতে উঠতে বলেছেন। সবাই বলছে এই পাপিয়াই সব নষ্টের মূল। মাকে কান ভারী করেছে, পলাশেরও কান ভারী করেছে সে। সুস্মিতার এত সুখ তার সহ্য হয়নি, সে কারণে শাশুড়িকে সবসময় কব্জা করে রেখেছিল পাপিয়া। সুস্মিতার নামে শাশুড়ির কাছে বিষ ঢালতো সে। সুস্মিতা শেষবার পলাশকে বলেছিল মা বউয়ের যখন বনিবনা হচ্ছে না তখন সুস্মিতাকে ডিভোর্স দিতে। পলাশ মারা যাওয়ার পর পাপিয়া একটি স্ট্যাটাসে বলেছেন, পলাশ, আমি আপনাকে শেষবার যা বলে এলাম আপনি তা শুনলেন না, শুনলে আজ এমনটা হতো না। পাপিয়ার সেই কথাটি ছিল সুস্মিতাকে ডিভোর্স দেয়া।